কতদিন হইতাছে বিরিয়ানি খাইতেছি না। আমি বরং যাই বিরিয়ানির দোকানে গিয়া এক প্লেট বিরিয়ানি সাবার কইরা আসি, তাও বিনামূল্যে। আমার মতো বুদ্ধিমান মাইয়ার বিরিয়ানি খাইতে গেলে কি কোনো টাকা লাগে? আমি তো বিনামূল্যেই খাইয়া চলে আসবো। হ্যাঁ গো চাচা, এক প্লেট বিরিয়ানি দেন তো। বিরিয়ানি তো দিমু, আগে ক টাহা নিয়ে আইছো কিনা? কি যে কন চাচা, বিরিয়ানি খাইতে আইমু আর টাকা নিয়ে আসমু না, এটা কোনো কথা কইলেন? আজ পর্যন্ত অনেকবার তো বিরিয়ানি খাইয়া আমারে বোকা বানাইয়া চইলা গেছিল, একবারও তো টাকা দিলা না, সেই জন্য জিজ্ঞাসা করতেছি আর কি। কি যে কন চাচা, কোন দিন আপনারে টাকা দিই নাই যে? এত মিথ্যা কথা কি করে কন? আমি তো এটাই বুঝি না। যান যান, এক প্লেট বিরিয়ানি নিয়ে আসেন। এইবার যদি বিরিয়ানির টাকা না পাই তাহলে আমার দোকানের সমস্ত থালা বাসন আমি তোমারে দিয়া মাজামু, আমি কইয়া দিলাম। ঠিক আছে চাচা, এত কথা না কইয়া যান না, এক প্লেট বিরিয়ানি নিয়ে আসেন। আগে বিরিয়ানি টাকা দাও, তারপর বিরিয়ানি দিমু। না না বাপু, আগে খাইয়ে দেখমু বিরিয়ানি মজা হয়েছে কিনা, তারপর টাকা দিমু। ঠিক আছে, নিয়ে আসতেছি। বিরিয়ানিটা কেমন যেন বাসি বাসি লাগতেছে। যাক, আবার খাইয়ে দেখি, এখন একটু ঠিক লাগতেছে। এখন বিরিয়ানির টাকা বাইর করো দেখি। এই তো বাইর করতেছি চাচা, আপনি একদম টেনশন নিবেন না, আপনার টাকা আমি দিয়াই যামু। হ, দিয়া গেলে তো বালা, আমার আর কোনো লোকসানি হইবে না। চাচা গো, অনেক বড় সমস্যা হইয়া গেল, আমার টাকা মনে হয় রাস্তার মধ্যে পইরা গেছে। আমি তো আগে থেকে জানতাম এরকমই একটা বাহানা দিবা। না না চাচা, আপনার দিব্যি কইতাছি, আমি সত্যি টাকা নিয়ে আইছিলাম। আমার দিব্যি দিয়া আমারে মাইরা ফেলে ষড়যন্ত্র করতেছ। কি যে কইতাছেন চাচা, আমি এক্ষুনি রাস্তা থেকে টাকা খুঁজে নিয়ে আসতেছি, আপনি একটু ওয়েট করেন। যদি টাকা খুঁজে না পাই চাচা, আমার এই মুখ আপনারে আমি আর জীবনেও দেখাইমু না। যা বুঝলাম, প্রতিবারের মতো এবারও আমি আর বিরিয়ানির টাকা পামু না। এবারও মাইয়াটা আমারে বোহা বানাইছে। এবারও চাচারে বোকা বানাই চাচ্ছি। চাচারে তো এই বিরিয়ানির টাকা আমি জীবনেও দিমু না। 4-5 মাসের আগে চাচার দোকানের আশেপাশে আমি আর যাবো না। চাচা যে এত বোকা, কি আর কইতাম। জীবনটা কেমন জানি বোরিং হইয়া গেল, কোনো সুখ শান্তি নাই, কোনো বিনোদন নাই। শপিং করার জন্য হাতে কোনো টাকাও নাই, আর জামাই একটা আছে, সারা বছর গেলেও আমারে 2টা কাপড় পর্যন্ত কিনে দেয় না। কোথাও থেকে যদি গুপ্তধন খুঁজে পাইতাম, বা রাস্তার ধারে যদি 10 লাখ টাকার ব্যাগ খুঁজে পাইতাম, কতই না ভালো হইতো। জীবনে সব ইচ্ছে পূরণ কইরা নিতাম। শাড়ি গয়না ব্যাগ ইচ্ছা মতো কিনা পুরো ঘর ভরাই রাখতাম। কি ভালোই না হইতো। এইভাবে ফায়ের উপর ফা তুলে শুধু চিন্তা কইরা গেলেই তো হইবে না, নিজের ইচ্ছা যে কোনো প্রকারে পূরণ করতে হইবে। কি করমু? আইডিয়া পাইছি। আমি বরং একটা 10 লাখ টাকা পুরস্কারের লটারি কিনানি। লটারি একবার পাইলে হইবে, 10 লাখ টাকা শুধু আমার। হ্যাঁ গো, তোমার সঙ্গে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে। নির্গাত টাকা লাগবো তাই না? টাকা খোঁজার জন্যই আমার কাছে আইছো? বাহ, তুমি আমারে কত বালা কইরা বুঝো। তোমারে পাইয়া তো আমি ধন্য। 5 বছর ধইরা তোমার রঙে সংসার করতেছি। তোমার আম্মা আব্বা কইছিল সোনার টুকরা মাইয়া আমার বাড়িতে আয়নার ফর না দেখতে পাচ্ছি। তুমি তো একটা কাল বৈশাখী। তোমার যা ইচ্ছা তাই বলো, আজকে কিন্তু আমি একদম রাগ করবো না। তো টাকা কি জন্য লাগবে একটু শুনি। জান গো, তুমি কত বালা মানুষ, তোমার মতো এত বড় মনের মানুষ এই পৃথিবীতে একটাও নাই। ঠিক আছে, আর ফার্ম দিতে হইব না। কি জন্য টাকা লাগবে এটা আগে ক। ভাবতেছি 10 লাখ টাকা পুরস্কারে একটা লটারি কিনবো। লটারির টাকাটা পাইলে ওইখান থেকে তোমার টিকেটের টাকাটা দিয়া দিব, তুমি একদম চিন্তা করো না। কোনো দরকার নাই লটারি টিকিট কিনা টাকা খরচ করার। তোমার আমি একটা টাকাও দিতে পারবো না, আমি কইয়া দিলাম। দূর, জামাইরা তো লটারি কেনার জন্য টাকাই দিল না, এখন আমি কি করবো?
একটা জবরদস্ত বুদ্ধি বাইর করতে হইবে, পাশের বাড়িতে গিয়া দেখি টাকা পাই কিনা। আরে ভাবি কি হইলো, আপনারে তো খুব অসুস্থ লাগতেছে। আরে ভাই দুঃখের কথা আর কইও না, 2-4 দিন ধরে অসুখের মধ্যেই আছি, টাকা নাই যে ডাক্তার দেখাইমু। তোমার ভাইয়া কিছুদিনের জন্য শহরে গেছে, সেজন্যই তো টাকার এই সমস্যা। তোমার ভাই থাকলে কি আমার এই অবস্থা হইতো, তুমি কও? কন কি ভাবি, আমি দেখতে আপনি টাকা চিন্তা করতেছেন, কত টাকা লাগবে কন, আমি দিমু। আপনি ডাক্তার দেখাই নিজের চিকিৎসাটা সাইরা ফেলেন। তুমি ভাই আমার অনেক বড় উপকার কইলে, তোমার ভাই আসলে তোমার টাকাটা আমি দিয়া দিমু। ঠিক আছে ভাবি। যাক বাবা, একটু অভিনয় কইরা লটারির টিকেটের টাকাটা তো জোগাড় করতে পারলাম। এই টাকাটা ভাই তুমি জীবনেও ফেরত পাইবা না। যাক বাবা, 10 লাখ টাকা পুরস্কারে লটারির টিকেটে তাহলে কিনতে পারলাম শেষ পর্যন্ত। কিছুদিন পরে তো আমি 10 লাখ টাকার মালিক হইয়া যাইব, তখন আমার সংসার জামাই কোনো কিছুর কোনো দরকার নাই, নিজে নিজে চলমু, ভালো মতো খামু, সুন্দর সুন্দর জামা কাপড় পইরা ঘুরতে যামু। যাক বাবা, এত কিছুর মধ্যে তো আমি বললেই গেলাম কালকে তো আমার চাচাতো ভাইয়ের বিয়ে। দূর, বিয়েতে আমি যামই না। কিন্তু না গেলে তো মানুষজন কইবে গয়নাগাটি শাড়ি মনে হয় নাই, সেজন্য আসে নাই। না না, যাইতে তো দেখতে হইবে। কিন্তু এটা তো সত্যি, আমার কোনো সুন্দর শাড়ি নাই, এখন আমি কি করব? যাই, আমার বান্ধবী থেকে একটা শাড়ি খুঁজে নিয়ে আসি, ওইটাই পইরা চলে যাবো আর কি। আরে বান্ধবী, কি ব্যাপার, তুই হঠাৎ আমার বাড়িতে? আর কইস না রে বান্ধবী, কালকে আমার চাচাতো ভাইয়ের বিয়ে, কিন্তু আমার পরার মতো একটা সুন্দর জামা পর্যন্ত নাই। ও তাহলে এই ব্যাপার, আমার কাছে তো অনেক জামা আছে, আমি তোকে একটা দিয়া দিমু পরার জন্য, কিন্তু বিয়ে থেকে আইসা আমার জামা কিন্তু আমার ফেরত দিতে হইবে, আমি কইয়া দিলাম। হ বান্ধবী, তুই একদম চিন্তা করিস না, তোর জামা আমি বিয়ে থেকে আইয়া ঠিক ফেরত দিয়া দিমু। ঠিক আছে, তাহলে আমার কাছ থেকে একটা জামা নিয়ে যা। দূর, বান্ধবীর কাছ থেকে তো জামা নিলাম, কিন্তু জামার কালারটা তো আমার একটুও পছন্দ হইতেছে না। এই জামাটা যদি কারো কাছে বেচে দিতে পারতাম, তাহলে ওই টাকা দিয়ে আমি নতুন একটা জামা কিনতে পারতাম। ওমা, সামনে তো সুমনা ভাবি আসতেছে, সুমনা ভাবির কাছে বরং আমি জামাটা বেচে দিই। আরে ভাবি, কি খবর, কেমন আছেন? এই তো ভালো আছি। তো তোমার হাতে ওইটা কি? জামার মতো দেখতে তো অনেক সুন্দর লাগতেছে। ভাবি, আপনার থেকে কি জামাটা ভালো লাগছে? আমি কিন্তু মার্কেট থেকে 1000 টাকা দিয়ে নিয়েছিলাম, আপনারে 600 টাকা দিতে পারি যদি আপনি নিতে চান। হ্যাঁ, জামাটা তো আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, 600 টাকা দিয়াই আমি জামাটা কিনবো। আরে ময়না, কেমন আছো? এই তো ভাবি, ভালো আছি। তো আপনি এই জামাটা কোথায় থেকে পাইলেন? এটা তো আমার জামার মতো লাগতেছে। দূর, এইটা তোমার জামা কি করে হইবে? এটা তো আমি কিনে নিছি সম্পার কাছ থেকে। কি কইতাছেন, সম্পার কাছ থেকে কিনে নিছেন? তার মানে সম্পা আমার জামাটা সুমনা বাবির কাছে বেচে দিছে। বুঝতে পারছি, আজকে সম্পার একদিন কি আমার একদিন, মজা বুঝামো আমি। কি রে সম্পা, আমার জামাটা কই? তুই আমাকে না কইয়া আমার জামাটা তুই সুমনা বাবির কাছে বেচে দিছ? তোর এত বড় সাহস! কি সব উল্টা ফুল্টা কথা কইতেছস? তোর জামা আমি কেন বেচমু? আমারে কও তো, আমার কি টাহার অভাব পড়ছে যে তোর জামা বেচছে আমি টাহা নিমু? সুমনা বাবি তো নিজে কইতাছে তুই আমার জামাটা সুমনা বাবির কাছে বেচে দিছস। না রে বান্ধবী, বিশ্বাস কর, আমি বিয়ে থেকে আইয়া জামাটা বাড়ির সামনে শুকাতে দিছিলাম, তারপর দেখি জামাটা চুরি হইয়া গেছে। তার মানে সুমনা বাবি আমার জামাটা চুরি করছে। তুই আমারে বিশ্বাস কর, আমি তো তোর বান্ধবী, আমার সাইড থেকে তুই সুমনা বাবিরে বেশি বিশ্বাস করস? তুই ক। না না বান্ধবী, আমি সুমনা বাবিরে বিশ্বাস করি না, আমি তোরে বিশ্বাস করি। তার মানে সুমনা বাবি জামাটা চুরি কইরা কইতাছে কিন্না নিচে। দেখ, মানুষ কত খারাপ হইতে পারে। বাহ, আমার কান্নাকাটির অভিনয়টা তো সত্যি কাজে লাগছে। বান্ধবী তো আমারে বিশ্বাস কইরা ফেলছে।